চিকিৎসা করাইয়া আমি আসছি বৈশাখ আমার রিপোর্ট করে দাঁতের জন্য। তো আসলে এই যে আপনার সাথে আজকের গ্যাঞ্জামটা তাদের বাঁধলো, এর পাশাপাশি তাদের যে এক বোন থাকে সেখানে আমরা এমনটা তথ্য পেয়েছি যে সেই বোনকে সেই ঘর থেকে নামিয়ে দিচ্ছে, তার ভাগিনী তারা তাদের উপর অ্যাটাক করছে। তারাও তিনজন লোক জালকাঠি সদর হাসপাতালে গেছে, প্রাথমিক চিকিৎসা নিছে, তারপরে বাড়িতে আসছে। সে ধরনের পেপারস আমাদেরকে দেখিয়েছে। না আমাকে আমরা জানি এটা আমার হচ্ছে কিনা এটা জানি বাড়ির কি হয়েছিল যে আমরা বলতে পারি। তো আপনার উপর অ্যাটাক করছে কে কে? জলে মিলে এটা শূন্য শূন্য পোড়া। কি হয়েছিল আপনি একটু বলেন তো, কি দেখছেন? তো এই ঘরদারটা লইয়া জমি জমা লইয়া জ্ঞানজন এখানে আসবে ঘর উঠেছে, এরা লইয়া কে এনার নামে আর সাথে এনামুয়ের লাগে এদের সাথে ঝগড়া করবে। একটা বেশি দেশের সময় অনেক জ্ঞানজন লাগে এই এরা এদের সাথে ভাগ্যগুলোকে তো এগুলোকে কি বা দেখ বাইরা জানে তারা আমরা জানি। আচ্ছা, এই জলিল বা এই চুন্নু তারা ওনার কি হয়? এরা মাহাতো হতে পারে, মাহাতো হতে পারে। আপনার কি নাম? আমার নাম শরীফুর রহমান। বিগত দিনে ওই সিভিল মামলা চলে এই জমি নিয়ে স্ট্যাটাস দেওয়া কাদের সাথে চলে? এই চুন্নু খানের সাথে, হ্যাঁ, তারপরে গ্রুপের সাথে আমরা হচ্ছে বিভেদ হেরাতে বাদ স্ট্যাটাস দেওয়ার পরিপ্রেক্ষিতে থানা পুলিশ হয়েছে, হওয়ার পরিপ্রেক্ষিতে হেরা আবার ঘর উঠেছে। এইটা আমরা হচ্ছে ঘর উঠে না হইবে না, থানা পুলিশ সিদ্ধান্ত করে ফেসলা হয়েছে। আমার খেয়াল করে উঠেই এই সাথে ওই রান্নার সাথে একটা আত্মাহাতি হয়েছে, আত্মাহাতি হবে সেটা থানায় দিচ্ছে। আসলে দাঁতটা কিভাবে পড়লো বা কে ঘুষি দিল? রাজু ঘুষুম আছে, রাজু ঘুষি দিছে। রাজু খান ঘুষুম আছে। রাজু খান জলিলের কি হয়? জলিলের বাড়ি ছিল ভাই ছেলে। আর জলিল সাহিত্য সে সাংগঠনিকভাবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক 3 নম্বর। 3 নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিল। আর রাজু হয়েছে প্রজন্ম লীগের ধর্ম বিষয়ক সম্পাদক। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ বেল্লাম।